আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর নতুন বই পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের সূচিপত্র সহ আজকে আমরা দেখে নিব। তোমাদের নাম হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে নাগরিক ও নাগরিকতা, এরপরের অধ্যায়ের নাম হচ্ছে আইন, স্বাধীনতা ও সাম্য, এরপর হচ্ছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, এরপর হচ্ছে সংবিধান, এরপর হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা, এরপর হচ্ছে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, নাগরিক সমস্যা ও আমাদের করণীয়, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা, বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন। চলো ভিতরে দেখিনি এবারে আলোচনা কেমন থাকছে। প্রথম অধ্যায়ের নাম পরিণত নাগরিকতা। এখানে আলোচনা করেছে পরিণত নাগরিকতা নিয়ে। এরপরে হচ্ছে পরিণত নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছে। এরপর হচ্ছে পরিবার, এরপর হচ্ছে পরিবারের শ্রেণীবিভাগ, এরপরে হচ্ছে পরিবারের কার্যাবলী, এরপর রাজনৈতিক কাজ, এরপরে হচ্ছে বিনোদনমূলক সমাজ নিয়ে আলোচনা করেছে, রাষ্ট্র নিয়ে আলোচনা করেছে, রাষ্ট্রের ভিতরে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, এরপর হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি, এই যে ইত্যাদি ইত্যাদি। এরপরে একক কাজ দিয়েছে, এরপর অনুশীলনী, মধ্যে রয়েছে বহু নির্বাচন প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। আসো এবার আমরা দেখে নিই দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে নাগরিক ও নাগরিকতা। তো এখানে এই যে দেখো নাগরিকতা অর্জনের পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। এরপরে দ্বৈত নাগরিকতা, হ্যাঁ, এরপর হচ্ছে নাগরিক অধিকার, অধিকার অধিকারের শ্রেণী বিভাগ, এরপর হচ্ছে তথ্য অধিকার আইন, এরপর এখানে আরো অনেক আলোচনা করেছে। নাগরিকের কর্তব্য, এরপর অনুশীলনী এবং অনুশীলনের ভিতরে আছে বহু নির্বাচন এবং সৃজনশীল প্রশ্ন। এই যে তোমরা দেখতে পাচ্ছ। হচ্ছে তৃতীয় অধ্যায়, নাম হচ্ছে আইন, স্বাধীনতা ও সাম্য। আইন, স্বাধীনতা, সাম্যর মধ্যে প্রথমে আইন নিয়ে আলোচনা করেছে, এরপর আইনের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছে, এরপর আইনের উৎস নিয়ে আলোচনা করেছে, এরপর হচ্ছে নাগরিক জীবনের আইনের শাসন নিয়ে আলোচনা করেছে, স্বাধীনতা নিয়ে আলোচনা করেছে, এরপর হচ্ছে আইন ও স্বাধীনতা দুটির মধ্যে একসাথে আলোচনা করেছে, সাম্যের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করেছে। তো এরপরে অনুশীলনী এবং এখানে থাকবে বহু নির্বাচনী এবং সৃজনশীল। চতুর্থ নাম হচ্ছে রাষ্ট্র সরকার ব্যবস্থা। তো এখানে প্রথম রাষ্ট্র সরকার ব্যবস্থা আলোচনা হচ্ছে যে চকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে। এরপরে হচ্ছে প্রতিবাদী রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র, হ্যাঁ, এখানে আলোচনা করেছে। এরপরে হচ্ছে এই যে এক নায়ক রাষ্ট্র, সরকার এর আবার দুই ভাগ করছে। এই যে অনুশীলনের ভিতরে আছে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন। এরপর পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে সংবিধান। তো সংবিধান প্রণয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছে প্রথমে, এরপরে সংবিধান দেখাও। এরপরে এখানে লিখিত সংবিধান, অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য, উত্তম সংবিধানের বৈশিষ্ট্য, এরপরে বাংলাদেশ সংবিধান নিয়ে আলোচনা করেছে, বাংলা সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে, হ্যাঁ, বাংলাদেশের সংবিধান সমূহ সংশোধনী সমূহ নিয়ে আলোচনা করেছে। এরপরে এখানে এই যে দেখো অনুশীলনী, বহু নির্বাচন এবং সৃজনশীল প্রশ্ন। এরপরে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছে। এই যে বাংলাদেশ সরকারের ব্যবস্থা, এই যে এরপরে হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ নিয়ে আলোচনা করেছে, মন্ত্রী পরিষদের কাজ নিয়ে আলোচনা করেছে। এরপরে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করেছে, চকের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। এরপরে সচিবালয়ের প্রশাসনিক কাজ নিয়ে আলোচনা করেছে। এরপর বিভাগীয় নিয়ে আলোচনা করেছে।
জেলা প্রশাসন নিয়ে আলোচনা করেছে, উপজেলা প্রশাসন নিয়ে আলোচনা করেছে, বাংলাদেশে আইনসভা নিয়ে আলোচনা করেছে, বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে আলোচনা করেছে, সুপ্রিম কোর্ট, এরপরে আপিল বিভাগ, হাইকোর্ট, হ্যাঁ। এরপর হচ্ছে তোমার অনুশীলনী এবং বহু নির্বাচন প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আছে। তোমাদের নাম হচ্ছে গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন। তো এখানে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে। এরপরে নির্বাচন নিয়ে আলোচনা করেছে, নির্বাচনের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছে, নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। এরপরে হচ্ছে যে গণতন্ত্রে ক দলের ভূমিকা, মানে অর্থাৎ এটা সৃজনশীল আর কি। এরপর অষ্টম অধ্যায় নাম হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। স্থানীয় সরকার নিয়ে আলোচনা করেছে, এর গুরুত্ব, বাংলাদেশের স্থানীয় সরকারের স্বরূপ। এই যে বন্ধুরা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি তখন তোমাদের বইটি যখন তোমরা হাতে পাবে তখন বিস্তারিত দেখতে পারবে। তো আজকের ভিডিওটি আমরা শেষ করবো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।